হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন লং ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্যই টাইমলেস, সবার জন্য ভিডিও। জেনারেল রিডিং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, আর বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু এরকম যে কোনো একজন বা একটা গ্রুপ অফ পিপল তোমার কাছে আসছে বা এসেছে অলরেডি মাস 3 হলো কারোর কারোর ক্ষেত্রে, যে তোমার সঙ্গে এসেছে, কমিউনিকেশন করছে। অনেক দিন আগে তারা বিচ্যুত হয়ে গেছিল তোমার থেকে, বা সে বা তারা বিচ্যুত হয়ে গেছিল তোমার থেকে। এখন বর্তমানে আবার রিকনসাইলেশন হয়েছে, তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটাও না সম্পূর্ণভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত গেম ছাড়া কিছু নয়। এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। আর কারো কারো ক্ষেত্রে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আসতে চলেছে। এখানে আমি কিন্তু এনার্জি পাচ্ছি, শুধুমাত্র পার্সন এনার্জি হিসেবে পাচ্ছি না, এখানে কিন্তু গ্রুপ এনার্জি হিসেবেও পাচ্ছি। হতে পারে 3 জন বা 4 জনের গ্রুপ ছিল, যারা অল অন এ সাডেন তোমার ওপর বিভিন্ন রকম বোঝা চাপিয়ে দিয়ে একটা সময় রীতিমতো তোমাকে কোনো নোংরা কূট কথাবার্তার মধ্যে তোমাকে জড়িয়ে দিয়ে তারা সরে গেছিল। মানে অ্যাজ ইফ যেন তুমি কোনো বাজে কাজ করে ফেলেছো, অ্যাজ ইফ যেন তুমি কাউকে কোনো সত্যি কথা বলে এমন ভয়ঙ্কর কিছু করে ফেলেছো যেটা বোধহয় কাঠগড়াতে দাঁড় করালেও খুব কম হয়ে যায়। এমন কোনো কাজ করে ফেলেছো যে কাজটা হয়তো এতটাই নোংরা হয়ে গেছে যে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। ওরা তোমার সঙ্গে কোনোভাবে থাকতে পারেনি, তাই ওরা বেরিয়ে গেছে। এরকম ধরনের কোনো না কোনো অ্যাক্টিভিটি অবশ্যই হয়েছিল, এবং তোমরা খুব সম্ভবত 5-7 কম্বিনেশন খুব পেয়ে থাকো তোমাদের লাইফ রিলেটেড যে সমস্ত জায়গাগুলো আছে, কোড বা কোনো ফোন নাম্বার, সেখানে 5-7 কম্বিনেশন আর 5-7-8 কম্বিনেশন তোমরা খুব পেয়ে থাকো। আচ্ছা, ডিটেল রিডিংয়ে তো যাব অবশ্যই। তোমরা না, এটা আমার রিডিং এনার্জিতে আসা রেমিডি বলতে পারো। দুটো রেমিডি আমার সামনে আসছে, যেটা হচ্ছে, একটা হচ্ছে শুকনো জবা ফুল। হ্যাঁ, কোনো শনি বা মঙ্গলবার পরপর 3টে করবে, হয় পরপর 3টে শনিবার অথবা পরপর 3টে মঙ্গলবার তোমরা কালী মন্দিরে পুজো দেবে, এবং সেখান থেকে শুকনো জবা ফুল তোমাদের কাছে এক জায়গায় সংগ্রহ করবে এবং সেটা তোমাদের কাছে রেখে দেবে। এটা একটা। আর সেকেন্ড রেমিডি যেটা, তোমরা রোজ কোয়ার্টস ইউজ করতে পারো। তবে ক্রিস্টাল রেমিডি ইউজ করার ক্ষেত্রে আমি শুধু একটাই কথা বলবো, ভাই ঠিকঠাক ক্রিস্টাল ইউজ করো। এমন নয় যে ক্রিস্টাল কেবলমাত্র একটা জায়গায় পাওয়া যায়। ক্রিস্টাল তোমরা বিভিন্ন অনলাইন শপে পেতে পারো বা যে কোনো জায়গা থেকে নিতে পারো, কিন্তু ক্রিস্টাল নেওয়াটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়। একটা হচ্ছে ক্রিস্টালের পিউরিটি, অনেক বড় একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে ক্রিস্টাল পিউরিফিকেশন। আমাদের নেটে বা সোশ্যাল মিডিয়ামে যে উপায়গুলো বলা থাকে সেগুলো কিন্তু ফুল উপায় বলা থাকে না। এটা আমি জানতাম না, আমি আমার ক্লায়েন্টসদের কাছ থেকে জেনেছি যে ওরা বলে যে দিদি আমি এইভাবে করি বা করেছি। যারা ইউজ করেছে, এমন নয় যে সবাই ইউজ করেছে, কিন্তু যারা ইউজ করেছে তারা বলেছে এইভাবে ইউজ করি, কিন্তু ওটা অ্যাকচুয়াল রেমেডি পিউরিফিকেশনের টেকনিক নয়। হতেই পারে রেমেডি পিউরিফিকেশনে অনেক রকম টেকনিক হয়, কিন্তু পুরো টেকনিক কেউই বলে না। যদি বলেই দিত তাহলে হয়েই যেত, তাহলে পরে তো আর, যাই হোক, ঠিক আছে, চলো রিডিংয়ে চলে যাই। অনেকক্ষণ তোমাদের বকবক করে সময় নিয়ে নিলাম, চলো দেখা যাক কি আসছে। রোজ কোয়ার্টস, সেটা মাথায় রেখো, ইউজ করতে পারো। এতে কিন্তু বেশ ভালো কম্প্যানিয়নের একটা এনার্জি তোমরা পাবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের জীবনে আবার কিন্তু একটা রিভার্ট হওয়ার সুযোগ আছে, কিন্তু সেটাকে যদি কম্প্রোমাইজের জায়গায় নিয়ে যাও, আবার যদি সেই ব্যক্তিগণের সঙ্গেই কম্প্রোমাইজে ফিরে যাও যাদের থেকে এই কম্প্রোমাইজড হতে হতে একদম চিলে চ্যাপ্টা হতে হতে যাদের থেকে বেঁচে বেরিয়েছিলে, আবার যদি সেখানেই ফিরে যাও,
তাহলে পরে এই কম্প্রোমাইজের হাত থেকে তোমাদের ঈশ্বর যে বের করে দিয়েছিলেন তার কি মানে ভ্যালুটা কি রইল, তাই না? তো দেখো কার্ডও কিন্তু এইভাবেই এসছে, তোমাদের জীবনে কিন্তু ঈশ্বর একটা নতুন বার্থের জায়গায় এনে দিয়েছেন, কিন্তু সেটাকে কিন্তু আর কম্প্রোমাইজের জায়গায় নিজেরা নিয়ে যেও না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই 12 বছরের, 17 বছরের, 13 বছরের, 8 বছরের, আমি এগুলো পাচ্ছি, 16 বছরের বন্ধুত্ব বা প্রেম বা ভালোবাসা, ভালো লাগা, একসাথে থাকা, একটা গ্রুপ, একসঙ্গে ছোটবেলার থেকে বড় হওয়া, এই জিনিসগুলো না আমাদেরকে ভীষণ একটা নস্টালজিক টেন্ডেন্সির মধ্যে ফেলে দেয়। তো তারা যখন আবার কোনো না কোনোভাবে ফিরে আসতে চায়, তখন তাদের দেওয়া আঘাতটা তোমাদের মনে, বিশেষ করে তোমাদের মতন পার্সনরা যারা নিজেদেরকে গুরুত্বটা অ্যাজ ইউজুয়াল বরাবর খুব কম দিয়ে এসছো, গুরুত্বটা বেশি দিয়েছো অন্য মানুষকে, কষ্টটা পেয়েছো তখন যে বরাবর অন্য মানুষকে গুরুত্ব দেওয়া, সেই তোমাকে যখন ওই মানুষগুলোই পরপর অ্যাটাক করে একদম নোওয়্যার করে ছেড়ে দিয়েছে, কোথাও এতটুকু দাঁড়ানোর সুযোগ তো দূরের কথা, কোথাও চোখ তুলে কারোর সঙ্গে কথা বলার, এমনকি পাড়ার মোড়ের মুদিখানার দোকানে গিয়েও তুমি যে মুখ তুলে কথা বলবে, সেখানেও কতগুলো প্রশ্নসূচক চোখ যেন তোমার দিকে তাকিয়ে থাকে যে তুমি এমন কি কাজ করেছো, কারণ এই সমস্ত রটনাগুলো তাদের। তো তখন তুমি কষ্ট পেয়েছো ঘটনা, কিন্তু তুমি এতটাই মানে মহিরুহ টাইপের ক্যারেক্টার, এতটাই স্টাবর্ন ক্যারেক্টার যে তারা যখন তোমাকে এসে একটু কাকুতি মিনতি করেছে, তাদের ভুল হয়েছে এই সমস্ত কথা বলে তোমার দিকে এসছে, তোমাকে আর গলে জল হতে হয়নি, তুমি জ্বলে গল হয়ে গেছো, জলে গল। মানে আমি একটু সুরেই বলতে চাইলাম আর কি, যে তোমরা স্টাবর্ন অত্যন্ত, মানে এতটাই স্টাবর্ন যে ও আচ্ছা তুই আবার আমারকে ছুরি মারার জন্য এসছিস, আয় আয় তোকে আমি সাদরে গ্রহণ করলাম, তুমি হচ্ছে সেরকম ধরনের ক্যারেক্টার। তুমি তোমার পরিবারের ব্যক্তিত্বদের প্রতি, তোমার ফ্রেন্ড সার্কেলের প্রতি, তোমার চারপাশে তুমি যে যে ব্যক্তিদের পাও, তাদের তুমি সততার অবতার বলে মনে করো, এক। সেকেন্ড, তোমার কাছে কেউ এসে যদি একটু বললো হ্যাঁ রে আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, বা আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো, তোমার বক্তব্যটা কিরকম হয়ে যায় বলো তো? না না, আমার কাছে কি ক্ষমা চাইতে হবে? আমার কাছে কোনো ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার ভুল বুঝেছো, এই বড়। মানে মহত্বতারও অবতারেরও একটা লিমিটেশন হয়, মানে সেই লিমিটেশনটাও তোমার মধ্যে নেই। মানে মহাদেব বা বিষ্ণুদেব বা ব্রহ্মা বলো বা শ্রীকৃষ্ণ বলো বা আল্লাহ বলো, যেই বলো না কেন, তাদেরও না বিভিন্ন ওই আশীর্বাদ স্বরূপ কিছু দিতে গিয়ে তারাও একটু পরীক্ষা করে বাজিয়ে দিতেন। হ্যাঁ, এরকম গল্পে পাই। তাও কত রাক্ষস খক্ষস সবার আবির্ভাব হয়ে গেছে, এগুলো আমরা পৌরাণিক গল্পে পাই। কিন্তু তুমি তো মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও ওপরে থাকো, তুমি আবার পরীক্ষা কি করবে? তুমি তো সবসময় পরীক্ষা দেওয়ার জন্য হাঁড়ি কাটে মাথাটা দিয়েই আছো। আর ওরাও খুব ভালো মতন জানে, তোমাকে এসে একবার একটু ভালো মনে কথা, ভালো মুখে কথা বললে পরে তুমি একদম ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে। আজকে ভিডিও টপিকটা এমন দিকে এগোচ্ছে, মানে শরীরটা যদি সত্যি ভালো থাকতো আজকের ভিডিওটা হয়তো ফেস টু ফেস করতাম অ্যাটলিস্ট কিছুটা অংশ থেকে, কিন্তু আজকে শরীর একদমই সাপোর্ট করবে না। গত 2-3 দিন হলো একটু বেশি রকমই অসুস্থ হয়ে পড়েছি, এটা কয়েকজন যারা মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেছেন তারা জানেন, খুব কমজনই জানেন। যাই হোক, কারণ আমি খুব একটা বলতে চাই না, একদম লাস্ট ফেজে না চলে গেলে আমি খুব একটা বলতে চাই না যে আমি অসুস্থ। যাই হোক, আজকের রিডিংটা খুব সুন্দর। দেখো, সি তোমার মাইন্ড না সব সময় একদম গলে পড়ে যাচ্ছে, ওদের
দেওয়া কষ্টতেই তোমার মাইন্ড এরকমভাবে ভস্মীভূত হয়ে গেছিলো। আজকে ওরা যখন আবার বলছে যে তোমাকে একটু জায়গা করে দেওয়ার জন্য, তারা যাতে তোমার জীবনে আসতে পারে, তোমার সঙ্গে আবার আগের মতন মিশতে পারে, আগে যেমন রিলেশন ছিল সেরকম রিলেশনটা আবার তৈরি করে নেওয়ার জন্য যেই তোমাকে বলে না, তুমি সঙ্গে সঙ্গে ভাবো কি এই তো, এরা একদম সততার অবতার। তো এখানে শুধু একটাই কথা বলবো, ইয়েস এরা কিন্তু তোমার সঙ্গে খেলছে, ট্রাভেল করছে তোমার মনকে নিয়ে। এরা কিন্তু রীতিমতো তোমার সঙ্গে খেলছে, জাস্ট নিজেদের আবার একটা কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা এরা সিকিওর করতে পারছে না। আমি পরে এক্সপ্লানেশন কার্ডে যাব অবশ্যই, যে কিসের জন্য তোমাকে নিয়ে খেলার এদের এত ইচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এরা কিন্তু কমপ্লিটলি তোমাকে নিয়ে ট্রাভেল করার জন্য আসছে, এবং সেটাও নিজেদের কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। কি উদ্দেশ্য, কেন, কি? আচ্ছা দেখো ফুল কার্ড। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এতদিন না, এই 12-13টা বছর ধরে এরা কনস্ট্যান্ট চেষ্টা করে গেছে নিজেদের মতন করে, নিজেদের একটা পজিশন অ্যাটেন্ড করতে, নিজেদের মতন করে একটা স্টেবল প্ল্যাটফর্ম অ্যাটেন্ড করতে। কিন্তু হ্যাঁ, তারা যে একদম সফল হয়নি তা নয়, তারা প্রথম দিকে একটা স্টেবল প্ল্যাটফর্ম অ্যাটেন্ড করেছে, কিন্তু তারপরেও তারা সেই প্ল্যাটফর্মটা হারিয়ে ফেলেছে, এবং এটা একবার নয় বারবার ওদের সঙ্গে এটাই ঘটছে। এবং এটা যখন শেষবার ঘটলো, বিশেষ করে এই যে আমাদের কালী পুজো গেল, শ্যামা পুজো গেল, দীপান্বিতা অমাবস্যা গেল, এই সময় থেকে না এরা একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে এবং ডেফিনিট হয়ে গেছে যে এরা যদি তোমার কাছে না আসে তাহলে এদের এই বারবার ফলিং হতেই থাকবে। মানে যদি খুব শর্টে বলি তো এরা যে কাজটাই করতে যাচ্ছে না কেন, ধরো নিজেদের ফ্যামিলি বন্ডিংটাকে দৃঢ় করার কাজ, বা কোনো রকম বিজনেস ওরিয়েন্টেড কাজ, বা তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে নতুন একটা সম্পর্ক তৈরি করার কাজ করতে গেছিলো, এরকম যাই কাজই তারা করতে গেছিল না কেন, প্রত্যেকটা কাজেই তারা আনসাকসেসফুল হয়েছে। এবং এই জন্য তারা কিন্তু তোমার কাছে ফিরে আসার একটা মানে প্রচণ্ড রকমের চেষ্টা করছে। কিন্তু এটা কিন্তু নয় যে তারা তাদের ভুল বুঝে ফিরে আসছে, ওটা কিন্তু পুরোটাই ওদের নিজস্ব একটা নাটক বই, কিছু নয়। এরা কিন্তু তোমার কাছে ফিরে আসছে ওদের ড্রিমটাকে সাকসেসফুল করার জন্য। তুমি বসে বসে দেখবে আবার ওরা ওদের ড্রিম তোমারই হেল্প নিয়ে সাকসেসফুল করবে, এবং আগের বারের মতোই তোমাকে কমপ্লিটলি মানে নিজেদের জীবন থেকে বাইরে করে তোমার নামে বিভিন্ন রকম নিন্দা চর্চা, বিভিন্ন রকম কুমন্তব্য করে আবারও তোমাকে ফেলে দিয়ে চলে যাবে। ওরা কিন্তু আবারও বলছি, ওরা আসছে ওদের উদ্দেশ্য পূর্ণ করার জন্য, তোমাকে ভালোবেসে নয়, নিজেদের ভুল বুঝে নয়। দেখো রাইপেনিং কার্ড, ওরা কেবলমাত্র ওদের নিজেদের যা সমস্ত অ্যাক্টিভিটি সেগুলোকে ফাইনাল স্টেপে নিয়ে যেতে আসছে। এবং এই অ্যাক্টিভিটিটা আমি যেটা পাচ্ছি যে শুধুমাত্র এই অ্যাক্টিভিটি কিন্তু কর্মক্ষেত্রের অ্যাক্টিভিটি নয়, এই অ্যাক্টিভিটি ওদের পার্সোনাল স্পেসে, এই অ্যাক্টিভিটি ওদের শরীর স্বাস্থ্যের ইয়েতে। আমি এরকমও পাচ্ছি কারোর ক্ষেত্রে তাদের বন্ধুর বা ওই গ্রুপে শরীর স্বাস্থ্য এতটাই বিগড়ে থাকতো, এবং সেখানে ওই সময় তুমি ছাড়া দণ্ডমুক্তের কর্তা ওই সময় কেউ ছিল না, কারণ তুমি খুব ভালো মতন না এই সাইন সিমটমগুলো বোঝার ক্ষমতা রাখো। হতে পারো তোমাদের মধ্যে কেউ ডক্টর, কেউ হিলার, কেউ হয়তো ডক্টর বা হিলার বাই প্রফেশন নও, কিন্তু এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান তোমাদের আছে। এবং যখন তোমরা অন্য কারো কোনো রকম শারীরিক কষ্টের কথা শোনো, তখন তোমরা তাদের অ্যাটলিস্ট সিমটোম্যাটিক ট্রিটমেন্টের দিকে যাও, এবং তারপরে ওই সমস্যাটা কেন হচ্ছে সেই সমস্যাটার গভীরেও তোমরা ঢোকো। তো
তুমি যখন সরে গেছো, তোমাকে যখন তারা রুট আউট করে বের করে দিয়েছে, তখন তাদের পরে বুঝতে পেরেছে যে যত রকমই চেষ্টা তারা করেছে, এই ডাক্তারবতী দেখিয়েছে, ওই ডাক্তার দেখিয়েছে, তাদের সমস্যার সমাধান হয়নি। এখন সেই সমস্ত কেসে তারা নিজেদের সমস্যার সমাধান করতে, নিজেদের শারীরিক সমস্যা মেটাতে তারা তোমার কাছে আসছে। কেউ কেউ এর মধ্যে আছে যারা, আমি এখানে যে এনার্জি পাচ্ছি, মানে বিভিন্ন কারণের দ্বারা এরা জর্জরিত হয়েছে। কেউ কেউ আছে শারীরিকই সমস্যা, কিন্তু তারা শারীরিক সমস্যার শিকার হয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্র যন্ত্রের কারণে। যে তন্ত্রমন্ত্র যন্ত্র হয়তো কোনো একটা সময় তারা নিজেরাই করেছিল এবং এখন সেটার ব্যাকফায়ারিং তাদের জীবনে হয়েছে। কিন্তু তুমি যেহেতু সততার মূর্ত প্রতীক, সততার মূর্ত প্রতীক, সেজন্য তুমি নিজেকে তার জায়গায় নিজের সঙ্গে তাকে কন্ডিশনিং করে নিয়ে তার অবস্থা দেখে তুমি নরম হয়ে গিয়ে তাকে আবার সেই জায়গাটা দেবে এবং তার থেকে তুমি সেই নেগেটিভিটিটাকে এনগালফ করবে, যে নেগেটিভিটিটা পুনরায় তোমারই ক্ষতি ঘটাবে এবং তার উন্নতি ঘটাবে। তো এরকম ব্যাপারটা যে আমি বারবার বলছি, তোমার এই শত্রু কিন্তু শুধুমাত্র অন্য রিলেশনশিপে কোনো ফায়দা করতে পারেনি তাই জন্য তোমার কাছে ফিরে আসছে। নো, এটা শুধুমাত্র ব্যাপার নয়। সে একটা ফোন দিয়ে নিয়ে আসছে, সে তার সেই জায়গাটা সাকসেসফুল করে ম্যাক্সিমাম 99% কেস তোমাকে আবার লাথি মেরে বেরিয়ে চলে যাবে। আমি এত বড় কথাটা বললাম। তোমরা রোজ কোয়ার্টজ ইউজ করতে পারো এই জন্য, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য নয়। তোমরা রোজ কোয়ার্টজ ইউজ করতে পারো ডিভাইনের সঙ্গে সেই সম্পর্কটাকে এমনভাবে তৈরি করার জন্য যে ডিভাইন তোমার আর ডিভাইনের মাঝে কোনো স্পেস তাকে ছেড়ে দেবে না। কারণ তুমি ধরে রাখতে পারবে না নিজেকে। ইয়েস, তোমার কাছে হচ্ছে প্রথম কথা, কার্ডটা রিভার্সে এসেছিল, এটা মাথায় রাখবে। আর কার্ডটা কি, উই আর দ্য ওয়ার্ল্ড। তো তোমার কাছে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই না আমার সুন্দর পৃথিবী। ওদের কাছে তা নয়, ওদের কাছে উল্টো। আমি আমার নিজের স্বার্থ পূরণ করার জন্য আমার পুরো পৃথিবী গঠনের একটা কল্পনার ইমেজ তাকে দেখাবো, মানে তোমাকে দেখাবে এবং তুমি সেটাতে ভুলে গিয়ে তার সমস্ত স্বার্থ চরিতার্থ করে দেবে। ঠিক আছে? তো দয়া করে এরকম ভুল করো না। এবং তোমরা ডেফিনেটলি তোমরা কিন্তু 10-10 দেখছো। আর যেটা বললাম 5-7-8 এর কম্বিনেশন তোমাদের সামনে আসছে, যাদের সঙ্গে এই রিডিংটা প্রচণ্ডভাবে ম্যাচ করবে। তো এখানে কিন্তু আমি চেয়েছিলাম একদম একটা কারণ বেরিয়ে আসুক, যে কারণের জন্য ব্যক্তি তোমাকে এভাবে সরাসরি বলতে গেলে ডিচ করছে বা ডিচ করার একটা প্রবণতা রাখছে 99% কেসে। এখানে দেখলাম প্রচুর কারণ পেলাম, অলরেডি ইলাস্ট্রেট করেছি কি কারণ পেয়েছি। লাস্ট একটা কার্ড তুলবো। তুমি তোমার ক্রিয়েটিভিটিকে কিন্তু একমাত্র দেখো, আমি রোজ কোয়ার্টজ বলেছিলাম না, রিডিং এনার্জি রেমেডি ছিল রোজ কোয়ার্টজ। এখানে দেখতে পাচ্ছ কি এসছে, এখানে কিন্তু লোটাস এসছে। আর লোটাসের কালার আর রোজ কোয়ার্টজের কালার অনেকটা একরকম। ঠিক আছে? তো প্লিজ তোমরা কিছু জন ইউজ করতে পারো যদি মনে হয় তোমাদের, যেখান থেকে নাও সেখান থেকে নিয়ে পারফেক্ট ওয়েতে এগুলোকে তোমাদের নামে সংকল্প করে রেডি করাবে এবং তারপরে ইউজ করবে। এটা কিন্তু তোমাদের জীবনে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? মানে কীরকম হবে, যারা তোমাকে ম্যানিপুলেট করতে আসছে, এখানে দেখেছো অনেকগুলো স্টার আছে, তো গুণে দেখলে দেখতে পাবে, দেখো 12টা স্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে? এই 12টা স্টার মানে আমরা 12টা যে আমাদের রাশি আছে সেই 12টা রাশিকে ডিনোট করে। তো এখানে ক্রিয়েটিভিটি বোঝানো হয়েছে এবং এখানে নাম্বার 3, কার্ডটার নাম্বার দেখো 3। তো নাম্বার 3 দিয়ে আমরা গুরুকে বোঝাই। আরও যদি স্পেসিফিক ওয়েতে বলি, ভালো কথা, আমি নিউমেরোলজি ক্লাস শুরু করতে চলেছি। যারা চাইবে যে
নিউমেরোলজির বিষয়গুলো জেনে নিয়ে, মানে নিজেদের রেসপেক্টে নিউমেরোলজির বিষয়গুলোকে জেনে নিয়ে কোন সংখ্যাটা কোন দিনের জন্য তোমাদের শুভ হবে বা কোন সংখ্যাটা তোমাদের ক্যারি করা উচিত, তোমাদের সাইকিক ডেস্টিনি নাম্বার অনুযায়ী কি কি রং পরা উচিত, কোন কোন দিন কি কিভাবে কি করা উচিত, এইগুলো তোমরা জেনে নিয়ে প্রত্যেক দিনের বেসিসে এগোবে। এটা যারা তোমরা ঠিক করবে, তোমরা কিন্তু আমার কাছে নিউমেরোলজির বেসিক যে কোর্সটা সেই কোর্সে যোগ দিতে পারো। অর্থমূল্য কিন্তু খুব খুব কম, আমি বলে দিচ্ছি ৩,৯৯৯ টাকা। আর যারা ট্যারো ডেকটা কমপ্লিটলি শিখে নিতে যাও পার্সোনাল রেসপেক্টে, তারা সম্পূর্ণ প্রত্যেকটা কার্ডের, এটা কিন্তু ট্যারো ডেক নয়, এটা ইয়ের ডেক, আমাদের ওশোজেনের ডেক। এটা ওশোজেনের ডেকের কথা বলছি না, ট্যারো ডেক, নর্মাল যে ট্যারো ডেকটা যেটা আমরা অন্যদিন ইউজ করি, সেই ট্যারো ডেকে টোটাল যতগুলো কার্ড থাকে প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা মিনিং থাকবে, সমস্ত কিছু ডিটেলসে ডেসক্রিপশন থাকবে। প্লাস তোমরা প্রত্যেক দিন কিভাবে নিজেদের এরিয়াতে নিজেদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করবে, হয়তো বেরোনোর আগে, বাড়ি থেকে বেরোচ্ছ আগে জেনে যেতে চাইলে যে এই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করা আমার ঠিক হবে কিনা, ট্যারো ডেক তোমাকে দেখিয়ে দেবে। সেই ট্যারো ডেককে কী করে অ্যাক্টিভ করবে, ট্যারো ডেকের সঙ্গে নিজে কিভাবে কমিউনিকেট করবে, এই সমস্ত প্রসিডিওর পার্সোনাল রেসপেক্টে শিখিয়ে দেওয়া হবে। কোর্স ডিউরেশন থাকবে মোটামুটি 2 মাসের, সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে এবং সেটা 1-to-1 ইন্টারাকশনেই ক্লাস হবে। ওই ক্লাসের চার্জ হচ্ছে 6,999 টাকা। এটা তোমরা দুবারে পেমেন্ট করতে পারো। আর যারা প্রফেশনাল কোর্স হিসেবে শিখতে চাইবে তাদের জন্য আলাদা, মানে আলাদা মিন্স এর সঙ্গে আরও অনেক অনেক কিছু যোগ থাকবে। আর যারা শুধু ব্যক্তিগত রেসপেক্টে হিলিং শিখে নিতে চাও, 7 চক্র হিলিং, সেই হিলিংয়েরও কোর্স আমি ওপেন করছি। বিকজ আমার ক্লায়েন্টদের অনেককেই আমি হিলিংটা নিজেদের মতন করে শিখিয়ে দিই, তো তাদের ক্ষেত্রে যখন করি, তো তোমাদের ক্ষেত্রে এই হিলিং কোর্স আমি কেন ওপেন করব না। তো সেজন্য হিলিংয়ের কোর্স একটা ওপেন করা হচ্ছে। তোমরা নিজেদের চক্রগুলোকে কিভাবে অ্যাক্টিভেট করবে, কিভাবে প্রত্যেক দিন তার উপর মেডিটেশন করবে এবং কিভাবে সেগুলোকে স্টেবল রাখবে। অনেক সময় হয় আমরা হিলিং করি, আমরা অ্যাক্টিভ করি, তারপরে আমাদের ওগুলো নষ্ট হয়ে যায় বা ডিসব্যালেন্স কন্ডিশনে চলে যায়, আবার সেটা হিলিং করার প্রয়োজন পড়ে। তো কীভাবে রেগুলার বেসিসে সেটা করবে, সেই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন জোনের আমাদের কোর্স ওপেন করছি। হয়তো আর কয়েকটা দিন সময় লাগবে, তবে ট্যারো, নিউমেরোলজি এবং হিলিং এই 3টে কোর্স আমার অলরেডি ওপেন করা হয়ে গেছে। আমি এটা এখনও কিছু মার্কেটিং করিনি মানে কোথাও বলিও নি বা কোনো অ্যাডভার্টাইজমেন্টও দিইনি, এই প্রথম এই ভিডিওর শেষের দিকে বললাম, জানি না কারা শুনলে। যাই হোক, যদি করতে চাও তোমাদের জন্য এটা বেনিফিটেড গেমই হবে, এইটুকুনি বলতে পারি। এবার মহাদেবের ইচ্ছায় তোমরা যারা যে করতে চাইবে তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো 8017358735। তো যেটা বলছিলাম, এই যে 12টা রাশির লোকেরা যাতে তোমার কথা শুনে চলে, মানে তারা যাতে তোমাকে, এই 12টা রাশির মধ্যেই আমাদের সমস্ত রাশিগুলোর জাতক জাতিকারা পড়ে। এবার এই 12টা রাশির লোকেরা যাতে তোমাকে কোনোভাবে হিপনোটাইজ না করতে পারে, 12টা জাতির লোকেরা আর যাতে তোমাকে কোনোভাবেই ইউজ না করতে পারে, তার জন্য প্রথম হচ্ছে তোমাকে গডের সঙ্গে কানেকশনটা প্রচণ্ডভাবে বিল্ড আপ করে রাখতে হবে এবং সেটা তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটির মাধ্যমে হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, সেটা গান হতে পারে, সেটা অন্য কিছু যেটা তুমি খুব পছন্দ করো, তোমার মনের থেকে সেটা যুক্ত হয় টুয়ার্ডস গডের দিকে। তো এরকম কোনো কিছুর মাধ্যমে ডেলি বেসিসে তুমি এই একটা করো, গডের সঙ্গে যুক্ত থাকো, তোমাকে ওরা কোনোভাবে হ্যাম্পার করতে পারবে না। কিন্তু আবারও বলছি, প্লিজ ওদের প্রতি একদম আরে তোরা এতদিন পরে ফিরে এসছিস এই কাজটা করো না, কারণ ওরা কিন্তু নিজেদের কূট উদ্দেশ্য নিয়ে ফিরছে, তোমার কাছে নিজেকে সমর্পণ করার জন্য ফিরছে না। আর ওই মধু
কথাবার্তার মাধ্যমে ভুলে যেও না, কারণ ওটা দেখানো পুরো নাটক, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।